আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির অধ্যায়ের একটা অঙ্ক এখানে উঠানো হয়েছে, যে অঙ্কেতে চিত্রের সাহায্যে এইটা সমান এইটা প্রমাণ করতে বলছে। এখন যখন এরকম চিত্রের মান দেওয়া থাকবে তখন এই চিত্র থেকে মান নিয়েই আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। এখন এই অঙ্কটা যদি এই চিত্র থেকে মান না নিয়ে আমরা বিভিন্ন সাইন কসের মাধ্যমে যদি এটা প্রমাণ করতে যাই তাও হবে, কিন্তু বলে দিছে যে চিত্র হতে প্রমাণ করো। তার মানে এই চিত্রে যে মানগুলো দেওয়া আছে, এখানে লম্বের মান দেওয়া আছে, এখানে ভূমির মান দেওয়া আছে, এটা অতিভুজের মান দেওয়া আছে। এখন এর সাপেক্ষে আগে আমি বলে রাখি, এই কোণের সাপেক্ষে যখন বলবে, বারবার বলতেছি এই কোণের সাপেক্ষে, অর্থাৎ এই কোণকে যখন ইন্ডিকেট করা হবে, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা। আবারও বলি, কোণের সাথে যে সরল রেখা যেটা সোজা থাকবে সেটা হবে কি ভূমি, আর বিপরীত যেটা সমান থাকবে অর্থাৎ লম্বালম্বি অবস্থায় থাকবে সেটা হবে কি লম্ব। এখন এই কোণে যদি আমি ধরি তাহলে কোণের সাথে কি থাকবে, আমাদের ভূমি থাকবে, তাহলে এইটা ভূমি হবে, এইটা হবে লম্ব। যেহেতু এই কোণের সাপেক্ষে বলতেছি তাহলে এইটা ভূমি, এইটা লম্ব। আর হেলানো অবস্থায় যেটা থাকবে অলওয়েজ এটা অতিভুজ। তো এখানে আমরা বাম পক্ষ যদি আমরা দেখি তাহলে এখানে 1 আছে, আর এখানে 1 প্লাস সাইন এ। আচ্ছা, সাইন থিটা মানে কি জানি আমরা? সাইন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা জানি আমরা সাইন। তো থিটা যদি এখানে আমরা কল্পনা করি, অর্থাৎ এ বিন্দু যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে কত? 5। লম্ব এখানে আমাদের কত আসতেছে? 5 আসতেছে। আর কি বলা আছে? অতিভুজ। অতিভুজ আসলে এখানে কত? অতিভুজ আছে এখানে 13। তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে 13 প্লাস 1, আর এখানে ঠিক সেম সাইনের মান হচ্ছে 5/13। এখানে যদি আমরা এই 13টা লসাগু করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 1 আছে, তার মানে লসাগুর মানটাই বসবে। আর এখানে এই 13 আর 13 যদি আমরা লসাগু ভাগ করি তাহলে কি হবে? 1 হবে। 1 দিয়ে 5x যদি আমরা গুণ করি 5 হবে। আর এখানে তাহলে 1 মাইনাস, এখানেও ঠিক সেমভাবে 13 যদি আমরা লসাগু করি তাহলে 13 মাইনাস হচ্ছে কত? 5। এই নেক্সট পরের লাইনে যদি আমরা আসি তাহলে 1 নিচে 13 আর 5 যোগ করলে হবে 18, আর এখানে নিচে আসে 13 প্লাস এখানে 1 নিচে আসে 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে 8, আর নিচে হবে 13। তো এই মান দুইটা যদি আমরা এখন উল্টায়ে দিই, এখানে যদি আমরা মান উল্টায়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আমরা এই লাইন থেকে যদি এখানে হিসাব করি তাহলে 1 গুণ হচ্ছে কত? এটা উল্টায়ে যাবে, তাহলে 13 ডিভাইডেড বাই কত হবে? 18। আর এখানে যোগ কি আছে? উল্টায়ে গেলে কি হবে? 1 গুণ 13 বাই কত হবে? 13 বাই হবে 8। তাহলে এখানে 13/18 যোগ হচ্ছে 13/8। এখন এখানে 18 আর 8, এই 18 আর 8-এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা এখানে কি পাবো? আচ্ছা, 18 আর হচ্ছে কত? এখানে 18 আর 8, এটা লসাগু যদি আমরা করি 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 9, আর এখানে কত? 4। তাহলে 4 নং 36, 36 দুগুণে কত হবে? 72। তাহলে 72 হবে এখানে আমাদের কি? লসাগু। তো লসাগুর নিয়মে যখন আমরা থাকবো তখন এই লসাগুটাকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 18 যদি 72 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 4 পাবো। এই ভাগফল যেটা পাবো এটা কি করব? লবকে গুণ করব। তাহলে 4 তারাং কত হবে? এখানে 52 যোগ 8 দিয়ে যদি এটা আমরা করি তাহলে কত? 8 নং 72। তাহলে 9 দিয়ে যদি 13কে আমরা এখন গুণ করে দেই তাহলে আমাদের মান কত আসতেছে? তাহলে 13 গুণ হচ্ছে কত? 9, তাহলে আসতেছে 117। 117। এই 52 আর 117 যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে? 169। 169 ডিভাইডেড বাই 72, এটা আমাদের আসছে বাম পক্ষের মান। এখন এখানে ডান পক্ষে যেটা বলা হয়েছে সেটা যদি এখন আমরা হিসাব করি, এখানে
এই বরাবরই করলাম। ডান পক্ষ লেখে কি দেওয়া আছে, 2 sec স্কোয়ার এ, 2 sec স্কোয়ার এ। তাহলে 2 গুণ সেক, সেক মানে কত, সেক মানে কি বোঝানো হয়েছে, অতিভুজ ডিভাইডেড বাই কি হবে, ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে 13 আর ভূমি কত আছে এখানে 12, এটার উপরে দেওয়া আছে কি স্কোয়ার। তাহলে 2 গুণ এখানে আছে 13-এর উপর স্কোয়ার করলে 169 আর 12-এর উপর স্কোয়ার করলে 144। এই যে 2 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে উপরে 169 আর নিচে হবে কত 72। তাহলে এই যে দেখেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুইটার মান কি হয়ে গেছে আমাদের মিলে গেছে, তাহলে প্রমাণ হয়ে গেছে। এই রকম যদি চিত্রের সাহায্যে কোনো মান দিয়ে যদি এখানে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই আমরা চিত্র হতে এইরকমভাবে মানগুলো নিব, এই চিত্র হতে এরকমভাবে মানগুলো নিব, নিয়ে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করব। তো আশা করি সকলেই বুঝতে পারছো, সকলকেই ধন্যবাদ।